এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চেয়ারে বসে প্রথম দিনই বাংলাদেশ বিরোধী উঠে পড়ে লাগল কসাই মোদির শিষ্য শুভেন্দুর বিরুদ্ধে ফুঁসে উঠছে মুসলিমরা। বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা। আরও জানাবো, ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতেই পারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সময়টা খুবই সংকটময়। হাতে মাত্র ৪৫ দিন আছে। একটা স্বাধীন দেশকে মানসিকভাবে বিপর্যস্ত করে তার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে এই সময়টাই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন আসলে শুধু কোনো অঞ্চলের প্রশাসনিক বদল নয়, বাংলাদেশকে ঘিরে ভয়ের এক নতুন রাজনীতির কালো অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। একসময় যেখানে সীমান্তের গল্প মানে ছিল শুধু চোরা কারবার, সেখানেই এখন হিন্দুত্ববাদের ঘৃণ্য পরিকল্পনায় বিষ ছড়িয়ে গেছে। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা অবশ্য দিল্লির এই প্রকাশ্য আগ্রাসনের সামনে বাংলাদেশের নীতি নির্ধারকরা যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। পশ্চিমবঙ্গের গদিতে এখন উঠেছেন বজ্র হিন্দুত্বের কিংবদন্তি বিজেপির নতুন মুখ শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশের প্রসঙ্গ এলেই চরম বিতর্কিত হয়ে ওঠেন। শপথ নেওয়ার পর লোকজন ভাবছিল হয়তো তিনি উন্নয়ন বা কর্মসংস্থানের কথা বলবেন। বাস্তবটা খুবই কঠিন। তার প্রথম টার্গেট হয়ে গেল বাংলাদেশ। তিনি গম্ভীরভাবে ঘোষণা দিলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তোলার জন্য বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে সব জমি বুঝিয়ে দিতে হবে। এটা স্রেফ প্রশাসনিক নির্দেশ নয়, বরং বহুদিনের হিন্দুত্ববাদী স্বপ্নের বাস্তবায়ন। বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরে অখণ্ড ভারত গঠনের যে নীল নকশা আঁকছে, তার অলক্ষ্য বাস্তবতায় এই ঘটনায় আরও গভীর অর্থ যোগ হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিশাল জয়ের পেছনে কোনো গোপন ম্যাজিক ছিল না, সেটা ছিল প্রকাশ্য বিষাক্ত হিন্দুত্ববাদী প্রচারণা। পুরো নির্বাচনী প্রচারে শুভেন্দু আর অমিত শাহরা বারবার অনুপ্রবেশকারী শব্দটাই ব্যবহার করলেন, যেন এক মন্ত্র। বাংলাদেশের মুসলিমদের টার্গেট করেই এই শব্দের ভয়ঙ্কর ব্যবহার ঘটেছে। বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে, মমতার আমলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। হিন্দুত্ববাদী ভোটারদের আনন্দে মাতাতে শুভেন্দুর এই ৪৫ দিনের চ্যালেঞ্জটা নিরাপত্তার কথা নয়, আসলে এটা তাদের ভোটের জন্য দেওয়া প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। ভারতের বাংলাদেশ সীমান্ত মোট ৪,০৯৬ কিমি, তার অর্ধেকেরও বেশি ২,২১৬ কিমি রাজ্যের মধ্যে পড়ে। শুভেন্দু সেই বিশাল অংশকে এখন ধর্মের নামে এমন এক প্রাচীরে পরিণত করতে চায় যেখানে বাইরে থেকে কেউ ঢুকতেই পারবে না। আসামের এনআরসি, সিএএ আর এখন এই কাঁটাতারের বেড়া সব এক সূত্রে গাঁথা। মূল ব্যাপার হলো বাংলাদেশের মানুষকে ভারতের সাধারণ মানুষের মনে এক হুমকি এবং অবাঞ্ছিত হিসেবে গেঁথে দেওয়া। শুভেন্দু শুধু মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি, তিনি যেন হিন্দুত্বের নতুন প্রহরী। এবার প্রশ্ন আসে, বাংলাদেশ কি করছে? এই প্রশ্নের উত্তর চাওয়া মানে হতাশা আর ক্ষোভ ছাড়া কিছুই পাওয়া যায় না। তারেক রহমানের সরকারের নীতি এখন এমন নীরব ও নতজানু, দেখে মনে হয় বাংলাদেশ যেন ভারতের করদ রাজ্য। নীতি কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন চরম সংকট আর দেউলিয়াপনার মুখে দাঁড়িয়ে আছে। যখন ভারত প্রকাশ্যে বাংলাদেশের নাম নিয়ে ঘৃণার রাজনীতি করছে, তখন ঢাকা থেকে কোনো প্রতিবাদের সুর শোনা যায় না। এমনকি আন্তর্জাতিক ফোরামে কথা বলা দূরের কথা, দুই দেশের আলোচনার টেবিলও আজ বাংলাদেশি নেতৃত্বের কাছে বেদনার প্রতীক। এর মধ্যেই কাঁটাতারের বেলা উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলমানদের পুশিন করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এসবের কোনো কার্যকর প্রতিকার বা ব্যবস্থা ঢাকা নেয়নি বললে খুবই সত্য বলা হয়। অথচ আন্তর্জাতিক সীমান্ত আইন কড়া স্পষ্ট। ১৯৭৫-এর চুক্তি বলে, সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে বেড়া তুলতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। ভারত সেই নিয়মের কোনো তোয়াক্কা করছে না, কোনো চোখে পড়া প্রতিবাদ আসছে বাংলাদেশের তরফ থেকে। বাস্তবটা বড় নির্মম। এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে ঘিরে আগামী দিনগুলো কেবল চাপ আর সংকটেই ঠেলে দেবে। এর মধ্যেই আছে উপেক্ষা, হতাশা আর প্রতিরোধীনতা। শুভেন্দু অধিকারী কি সত্যি তারেক রহমানকে ফোন করে জানিয়েছিলেন যে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে চান? কোনো দিনও তা বলেননি, বরং ভারত তাদের মতো করে সীমান্তে বেড়া দিচ্ছে, জমি সরাসরি দখলে নিচ্ছে। এদিকে বাংলাদেশের সরকার প্রায় নিশ্চুপ, শুধু দর্শকের মতো দেখছে, কিছু বলছে না, কিছু করছে না। এই চুপচাপ পাশের দেশকে চলতে দেওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রের মর্যাদা ও সার্বভৌমত্বের বড় রকমের অবমূল্যায়ন।
কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এখন হঠাৎ এতটা আগ্রাসী হয়ে উঠেছে? সোজা বলতে গেলে এর পেছনে রয়েছে জটিল ভূরাজনৈতিক হিসেব নিকেশ। এখনও তো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ খেলা জমিয়ে ফেলেছে। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর আর ঘুরে ফিরে কৌশলগত অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশ নিয়ে সবার ঝোঁক বেড়েছে। চীন, যুক্তরাষ্ট্র, জাপান এরা সবাই ঢাকাকে নিজের বলয়ে টানার জন্য আগের থেকে অনেক বেশি আগ্রহী। এমনকি পাকিস্তানও সম্পর্ক মেরামতের রাস্তা খুঁজছে। এসব কিছু ভারতের চোখ এড়াচ্ছে না। দিল্লি বেশ ভালো করেই বুঝে নিচ্ছে আগের মতো বাংলাদেশের ওপর তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ নেই। বিশেষত তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আসার পর তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, পশ্চিম বিশ্বের টানাপোড়েন সব মিলিয়ে ভারত আসলে একটু শঙ্কায় আছে। এখান থেকেই শুরু হয়েছে তাদের বাড়তি চাপে রাখা, মানে প্রেশার ট্যাকটিক্স। সীমান্তে কাঁটাতারের বেড়া, বিএসএফের আগ্রাসী অবস্থান, পুশিন আতঙ্ক আর সীমান্ত হত্যার মতো দুঃসংবাদ, এসব দেখলেই বোঝা যায় ভারত সারাক্ষণ বাংলাদেশকে আতঙ্কে রাখার চেষ্টা করছে। এটা যেন কৌশলে বাংলাদেশকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ সরকার এই ভারতের মনস্তাত্ত্বিক খেলাতেই যেন হার মেনে নিয়েছে। মাঝে মাঝে খবর আসে বাংলাদেশ তিস্তা প্রকল্পে ভারত বাদ দিয়ে চীনের সঙ্গে হাত মিলিয়েছে। এটা অনেকে ভাউসী পদক্ষেপ মনে করতেই পারেন, কিন্তু আসলে এই প্রবল ভারতীয় চাপের মধ্যে কতদিন সরকার নিজের অবস্থানে টিকে থাকতে পারবে সেটাই এখন দেখার বিষয়। এখানে সীমান্ত কেবল দুই দেশের মানচিত্র টেনে দেওয়া কিছু লাইন নয়। এই সীমান্ত জড়িয়ে আছে মানুষের আত্মীয়তা, ভাষা, সংস্কৃতি, চেনা জানা জীবনযাপন, সবকিছুই। এমন অনেক গ্রাম আছে যেখানে বাড়ির উঠোন বাংলাদেশে, রান্নাঘর ভারতে। কৃষকের জমি পড়েছে দুই দেশের আলাদা অংশে। এখন ৪৫ দিনের মধ্যে বিএসএফ জোর করে জমি দখল করে বেড়া তুললে এসব সাধারণ মানুষের কি হবে? অতীতেও যেমন লালমনিরহাটের পাটগ্রামে বিজেপি সাহসিকতা দেখিয়েছিল, কিন্তু এবার কি তারা পারবে সেই শক্ত মনোভাব দেখাতে, নাকি চাপে পড়ে শুধু বেড়াকে বসে থাকবে? সরকার যদি এখনই শক্ত অবস্থান না নেয় তাহলে বিভিন্ন দিক থেকে বিপদের আভাস স্পষ্ট। প্রথমত, আন্তর্জাতিকভাবে ভারতের প্রচার যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের দেশ তা প্রতিষ্ঠা পাবে। দ্বিতীয়ত, দেশের মানুষ সরকারের দুর্বল ভূমিকা দেখে হতাশ ও ক্ষিপ্ত হয়ে উঠবে। বাস্তবতা হলো এই সীমান্তের বেড়া কেবল লোহা বা কংক্রিটের দেওয়াল নয়, এটা শুভেন্দু অধিকারীর একরকম আদর্শিক উন্মাদনা আর দিল্লির আধিপত্যের নিরাপত্তার প্রতীক। প্রতিটা কাঁটায় কাঁটায় বাংলাদেশের আত্মসম্মান ও সার্বভৌমত্ব ক্ষতবিক্ষত হয়। টাইমার চলছে। এই ৪৫ দিনের সীমা শুধু সীমান্ত রক্ষীদের জন্য বাধ্যবাধকতা নয়, এটা সরকারকে অ্যাসিড টেস্টে দাঁড় করাচ্ছে। ঢাকার সামনে দুটো রাস্তা: এক, চুপচাপ মাথা নত করা; দুই, আন্তর্জাতিক আইন আর সোজা কথা বলে ভারতের চোখে চোখ রেখে কথা বলা। বড় প্রশ্ন হচ্ছে সাহসী অবস্থানটা তারা নিতে পারবে কিনা। এই সত্যের মুখোমুখি না হলে ভবিষ্যৎ আরও কঠিন হয়ে উঠবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।